আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জানায়। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করার জন্য আপনার স্পেশাল কোনো মশলার কোনো প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইটা তৈরি করা যায়। আর আজকের চিকেন ফ্রাইটা আমি কোনো প্রকার ময়দার ঝামেলা করব না। আজকের চিকেন ফ্রাইটা আমি কর্নফ্লেক্স দিয়ে তৈরি করে দেখাবো। তো এখানে আমি 900 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে লেগ আর থাই পিস আছে। তবে আপনারা চাইলে যদি ব্রেস্টের পিস নিতে চান তাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আমি কাঁটা চামচের সাহায্যে একটু কেটে নিয়েছি। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, আশা করি আপনারা দেখতে পারতেছেন। এই যে এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। চেষ্টা করবেন কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিতে। এরকম স্কিনের উপর দিয়ে যদি না হয় তাহলে এরকম ভিতরের সাইড দিয়ে চিকেনের উপরে কেচে নিতে পারেন কাঁটা চামচ দিয়ে যতটুকু সম্ভব। এতে করে ম্যারিনেট করার পরে মশলাটা আর কি ভিতরে ঢুকতে সাহায্য করে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদার গুঁড়া, 1.5 টেবিল চামচ রসুনের গুঁড়া। তবে এখানে আমি রসুনের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তবে এখানে আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খান ওরকমভাবে অ্যাড করে নেবেন। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে এখানে লবণটা বুঝিয়ে দিতে হবে, কারণ এখানে আমি সয়া সস অ্যাড করব, আর সয়া সসে কিন্তু লবণ থাকে। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিতেছি সয়া সস। আর এখানে আমি আরও দিয়ে দিতেছি 1 টেবিল চামচ গার্লিক চিকেন সস। এখানে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিলে হবে, না দিলেও সমস্যা নেই। আরও দিয়ে দিতেছি 1.5 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এখন হচ্ছে এই সবগুলো উপকরণকে চিকেনের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যেহেতু এখানে সব শুকনো উপকরণ, তাই একটু ধৈর্য সহকারে এটাকে ভালোভাবে মিক্সড করে আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার মতো। তবে আপনাদের কাছে যদি হাতে সময় বেশি থাকে তাহলে ওভারনাইটে রাখলেও ভালো হয়, আর যদি একেবারেই সময় না থাকে তাহলে চেষ্টা করবেন আধা ঘন্টার মতো রাখার জন্য। আর ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আজকের রেসিপিটা আমি কর্নফ্লেক্স দিয়ে করতেছি। তো আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি, আর এখন আমি এগুলোকে ক্রাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ক্রাশ করে নিতে পারেন, যেভাবে সুবিধা হয়। তো ঠিক এরকমভাবেই ক্রাশ করে নিতে হবে। আর আমি এখন এর সাথে অ্যাড করে দিতে আসছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ অরিগ্যানো, 1 টেবিল চামচ চিনি। এখন ভালোভাবে এগুলোকে কর্নফ্লেক্সের সাথে অ্যাড করে নিতে হবে। এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আপনার হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তবে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর অরিগ্যানোটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আরও দিয়ে দিলাম এখানে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই তো আমার কোটিংটা রেডি করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি, যেহেতু আমার চিকেনটা কোট করার সময় লাগবে পানিটা। তো এই জন্য আমি একটু পানিটা দেখিয়ে নিলাম, আর চলে আসলাম এখানে চিকেনের কাছে 2 ঘন্টা পরে। তো এখন চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটা লেগ পিস নিয়ে চলে যাব কোটিং করার জন্য। তো এইভাবেই যেভাবে সেম ময়দার কোটিংটা করা হয়, সেম একই প্রসেসেই কোটিংটা কর্নফ্লেক্সটা দিয়েও করতে হবে। এভাবে চিকেনের গায়ের উপর দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে আপনার কোটিংটা করে নিতে হবে, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। আর যেই পর্যায়ে এখানে কোটিং করা হয়ে যাবে ওই পর্যায়ে এভাবে চিকেনটাকে উপরের দিকে উঠিয়ে এভাবে ঝাড়া দিয়ে এক্সট্রা যেই কর্নফ্লাওয়ারটা অর্থাৎ ময়দাটা লেগে থাকবে এটা ঝেড়ে ফেলে দিতে হবে। আর এভাবে নর্মাল তাপমাত্রার পানিতে এটাকে 30 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখলেই হবে। আর এখানে আমি আরেকটা থাই পিস নিয়ে সেম একইভাবে কোটিং করে নিব। তবে কেউ যদি কর্নফ্লেক্সের কোটিংটা করতে না চান তাহলে আমি যে প্রসেসে এখানে কর্নফ্লেক্সের কোটিংটা তৈরি করেছি সেম একই প্রসেসেই ময়দার কোটিংটাও আপনারা করে নিতে পারেন। তবে আমার কাছে এই ময়দার কোটিংয়ের চাইতে কর্নফ্লেক্সের কোটিংটাই বেশি ভালো লেগেছে। বেশি সময় নিয়ে এটা ক্রিস্পি থাকে এবং কি খুবই জুসিনেস থাকে, চিকেনটা খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি আবারও লেগ পিসটাকে তুলে পানি থেকে আবারও কোটিং করে নিতেছি। আর আমি এইভাবেই বাকি সবগুলো কোটিং করে নিব।
তো এইখানে আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চলে যাব ফ্রাই করার জন্য। আর চুলায় আমি আগে থাকতেই একটা ননস্টিকিতে তেল গরম করতে রেখেছিলাম। আর তেলটা যেই পর্যায়ে হাই হিটে গরম হয়ে যাবে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। অবশ্যই তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। আর চিকেনটা দেওয়ার পরে সাথে সাথে নাড়তে যাবেন না, এতে করে উপরে যে লেয়ারটা আছে অর্থাৎ কোটিংটা আছে এটা নষ্ট হয়ে যাবে। মিনিট খানেক পর চুলার আঁচটাকে মিডিয়ামে করে এটাকে উল্টে পাল্টে দিতে হবে। তারপরে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে চিকেনটাকে ভেজে নিতে হবে। আর এরই মাঝে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি ঠিক 15 মিনিট পর চলে আসলাম। আর দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও খুবই সুস্বাদু ছিল। আশা করি এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর সেম একইভাবে আমি বাকিগুলো ভেজে নিব। তো এই ছিল আমার আজকের মতো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই কর্নফ্লেক্স দিয়ে। আর আশা করি আমি যে কর্নফ্লেক্স দিয়ে আজকের কোটিংটা তৈরি করেছি এটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সব অনেক বেশি ভালো থাকবেন।